সেটা দেখো, যেই তথ্যটা বেরিয়ে আসছে যে ট্রাম্প দাবি করছে যে ইরানের সাথে যে যুদ্ধটা না, সেই যুদ্ধ শীঘ্রই শেষ হবে। এটা ট্রাম্প বলছে, ঠিক আছে? আমাদের ট্রাম্প বলছে যে আমাদের যুদ্ধ প্রায় সম্পূর্ণ, আমরা তাড়াতাড়ি শেষ করে দেবো। কেন এটা বলছে? কারণ সম্পূর্ণ, বিশেষ করে সৌদি আরব গালফ কান্ট্রিগুলোর ওপরে তেলে অ্যাটাক হচ্ছে, ঠিক আছে? সাথে এদিকে ইরানের তেলেও অ্যাটাক হচ্ছে। এবার সম্পূর্ণ বিশ্বে তেলের দাম বেড়ে যাচ্ছে, ঠিক আছে? কোথাও আমি শুনেছি একরকম বেড়েছিল 114 ডলার পার ব্যারেল এর দাম বেড়ে গেছিলো। এবার সেই জন্য সম্পূর্ণ বিশ্বে যেহেতু তেলের দাম বাড়ছে, সেই জন্য এখন ট্রাম্পের এই স্টেটমেন্ট যে যদি যুদ্ধটা না কমে তাহলে তেলের দাম আরও বাড়বে। ইরান বলছে আমি তেলের দাম আরও $200 পার ব্যারেলে নিয়ে যাবো যতদিন কিনা আমাদের ওপরে হামলা না থামানো হয়। এটা ইরানের তরফ থেকে বলা হচ্ছে। আর দাম কত কি কমবে না কমবে সেটা তো এখন বলা যাচ্ছে না, কিন্তু ট্রাম্পের এই স্টেটমেন্ট আসার পরে দামটা অনেক কমেছে, মানে তেলের দামটা প্রায় অনেকটা কমেছে। মানে সরি, ইরান বলছে এটা, জানো আমি তোমার সাথে টেবিলে বসে কথা বলবো না, আমি তো অ্যাটাক করেই যাবো এরকম। তারপরে দেখো এই লাইনটা লেখা, দেখো বলছে যে এই যে হয়ে গেল, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে যে যদি মার্কিন ইসরায়েলের আক্রমণ অব্যাহত থাকে তাহলে তারা মধ্যপ্রাচ্য মানে মিডিল ইস্ট থেকে 1 লিটার তেলও পাঠানোর অনুমতি দেবে না। এটা কে বলছে? ইরানের বিপ্লবী গার্ড বলছে আমেরিকাদের যে যদি এরকম কন্টিনিউয়াসলি থাকে আমরা 1 লিটার তেল পর্যন্ত পাঠাতে দেবো না হরমুজ প্রণালী দিয়ে। এবার ট্রাম্পের জবাবে কি বলছে? বলছে যে হরমুজ প্রণালী দিয়ে ট্যাঙ্কার চলাচল বন্ধ করে দিলে আমেরিকা ইরানকে 20 গুণ বেশি আঘাত করবে, যা বিশ্বের তেল সরবরাহের 1/5 পরিচালনা করে।